আসসালামু আলাইকুম। সবথেকে নতুন ইউরোপিয়ান যেই দেশটি সেঙ্গেনের অন্তর্ভুক্ত হয়েছে তা হলো ক্রোয়েশিয়া। আজকে ক্রোয়েশিয়া সম্পর্কে আপনাদের সামনে যাবতীয় কিছু তথ্য উপস্থাপন করব। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে। আর কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। ক্রোয়েশিয়া ব্যক্তিগতভাবে আমার সবথেকে পছন্দের একটা কান্ট্রি। এইখানে ছুটি কাটাইতে আমি প্রায়ই যাই। সিলভানা এবং আমি গত বছরও গিয়েছি, এই বছর জানি না, আশা করি হয়তোবা আমরা যাব। যদি যাই আপনাদেরকে সাথে নিয়ে যাব। এখন চলেন ক্রোয়েশিয়া কিভাবে আসা যায়, ক্রোয়েশিয়ায় কি কি ধরনের কর্মসংস্থান রয়েছে, ক্রোয়েশিয়ার স্যালারির অবস্থা কি, সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। তো সবার প্রথম আমরা আসি যে ক্রোয়েশিয়া কিভাবে আসা যায়। ক্রোয়েশিয়াতে আসতে হলে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকা লাগবে 2 বছর, আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে, আপনার একটা ইন্স্যুরেন্স করতে হবে। এটা হলো তাদের ভিসার রিকোয়ারমেন্ট। ভিসা আপনি কই থেকে করতে পারবেন? রোমানিয়ার জন্য যেরকম ভিসার জন্য আপনার ইন্ডিয়াতে যাওয়া লাগে, ক্রোয়েশিয়ার জন্য তা না। বাংলাদেশেই ক্রোয়েশিয়ার এম্বাসি আছে, যেটা আপনার ধানমন্ডিতে অবস্থিত। ঢাকার ধানমন্ডি, অর্থাৎ আপনার 27 নম্বর পুরান যে রোডটা ছিল ধানমন্ডির, এখন হইলো আপনার 16 নম্বর রোড। সেইখানে আপনার ক্রোয়েশিয়ার এম্বাসি অবস্থিত 44 নম্বর বাসায়। এইখানে গিয়ে আপনারা যাবতীয় কিছু তথ্য পেতে পারেন। পাশাপাশি আপনারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনারা কিন্তু ক্রোয়েশিয়া সম্পর্কিত কিছু তথ্য আদায় করতে পারবেন। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা ছোটোখাটো শুধু আইডিয়া দিয়ে দিচ্ছি। এখন ক্রোয়েশিয়াতে কি ধরনের কাজ পাওয়া যেতে পারে? ক্রোয়েশিয়ার যে ইকোনমি, এটার আপনার 66% আয় আসে কিন্তু তাদের পর্যটন শিল্প থেকে, অর্থাৎ ট্যুরিস্ট বেস তাদের প্রচুর কাজ হয় এইখানে। যারা ধরেন হসপিটালিটি বিষয়ক, রান্নাবান্না, রেস্টুরেন্ট কাজের সাথে জড়িত, তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ রয়েছে। তাদের একটা হিউজ কোস্টাল লাইন আছে, অর্থাৎ একবারে উপর থেকে নিচ পর্যন্ত, মন্টিনিগ্রোর আগ পর্যন্ত তাদের কিন্তু বড় একটা কোস্টাল লাইন, সমুদ্র অঞ্চল, যেখানে যারা ধরেন মাছ বিষয়ক পড়াশোনা করেছেন, মৎস্যজীবী, তারা ধরেন যে মাছ চাষ সম্পর্কে যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য একটা বড় ধরনের অপরচুনিটি আছে। পাশাপাশি যেহেতু এটা নতুন কান্ট্রি, সেঙ্গেনের অন্তর্ভুক্ত হয়েছে, তো সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে, জার্মানি, ফ্রান্স অথবা বড় বড় অন্যান্য যে দেশের বড় বড় ফ্যাক্টরিগুলা, তারা ক্রোয়েশিয়াতে গিয়ে নতুন করে ফ্যাক্টরি ওপেন করতেছে। তার কারণ হইল ওইখানে লেবার কস্ট, ওইখানে তৈরি এবং প্রোডাকশন কস্টটা অনেক কমে যায়। আর যেহেতু সেঙ্গেনের অন্তর্ভুক্ত, তাদের ট্রান্সপোর্ট কোনো প্রবলেম হচ্ছে না। এই কারণে কিন্তু সেখানে কনস্ট্রাকশন শিল্পের জন্য প্রচুর লোক দরকার, এবং তারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে প্রচুর লোক নিচ্ছে। হ্যাঁ, গণহারে না, কিন্তু এইখানে একটু কন্ট্রোলটা বেশি হয়, তার কারণ তারা এখন সেঙ্গেনভুক্ত হয়ে গেছে, তাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা লাগে। তো এইখানের তো আমি বললাম কনস্ট্রাকশন শিল্পে আপনাদের অপরচুনিটি আছে। পাশাপাশি যারা ওয়েল্ডিং এর কাজ পারেন, যারা ঝালাইয়ের কাজ পারেন, তাদের জন্য বড় একটা অপরচুনিটি আছে। এবং যারা কাচের কাজ পারেন, অর্থাৎ জালনা বানাইতে পারেন, কাচের দরজা বানাইতে পারেন, থাই গ্লাস, এইসব ব্যাপারে যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদেরও কিন্তু বড় একটা অপরচুনিটি আছে ক্রোয়েশিয়াতে। ক্রোয়েশিয়ার স্যালারি সম্পর্কে এখন আমরা কথা বলি। ক্রোয়েশিয়ার এভারেজ স্যালারিটা হলো 480 ইউরোর মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করে প্রায় 50,000 টাকার মতো। কিন্তু আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনারা যদি অভিজ্ঞ হন এবং কাজ পারেন, তাহলে সেটা 600 থেকে 1000-1200 ইউরো পর্যন্ত এটা ভ্যারি করে। আপনারা যদি কনস্ট্রাকশনে যান, এটা 700 থেকে 1000-এর মধ্যে থাকবে। আর যদি আপনারা রেস্টুরেন্ট অথবা এই যে হোটেলে কাজ করেন, সেটাও ডিপেন্ড করে, তার কারণ এখানে টিপসের একটা ব্যবস্থা আছে, বকশিস আর কি, যেটাও আপনার ধরেন ওইরকম 1000 ইউরোর কাছাকাছি আপনাদের চলে যায়। ওইখানকার জীবনযাত্রার যেই মান, ওইখানকার যে লিভিং কস্ট, সেটা কিন্তু সেন্ট্রাল ইউরোপ, জার্মানি টার্মানি এইখান থেকে কিন্তু অনেক কম। তো থাকা খাওয়ার পরে আপনার একটা ভালো অ্যামাউন্টের টাকা থেকে যাওয়ার কথা। পাশাপাশি আপনারা যারা স্কিল্ড ওয়ার্কার আছে, তাদের জন্য বড় অপরচুনিটি আছে। আইটি অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা, তারাও কিন্তু এখানে থেকে 2000-2500 ইউরো আপনারা ইনকাম করতে সক্ষম হবেন। এখন আমরা আসি যে ক্রোয়েশিয়াতে এই জব অপরচুনিটি, অর্থাৎ আপনার যে ওয়ার্ক পারমিট, এটা কিভাবে ইস্যু করা হয়। ক্রোয়েশিয়ান ওয়ার্ক পারমিটটা ইস্যু হইল পুলিশ ডিপার্টমেন্ট এবং এখানকার যে শ্রম মন্ত্রণালয় আছে, তাদের যৌথ একটা কাজের মাধ্যমে শ্রম মন্ত্রণালয় থেকে সবার প্রথম পারমিশনটা নেয় হইল যেই এজেন্সি আপনাকে আনতেছে অথবা যেই কোম্পানি আপনাকে হায়ার করতেছে সে। আর পুলিশ কি করে, ওই পুলিশ ডিপার্টমেন্ট ওইটা ভেরিফাই করে দেখে যে হ্যাঁ, এই কোম্পানির জন্য 5 জন লোকের দরকার হবে। তো তারা যদি এগ্রি করে, তখন আপনার নামে একটা ওয়ার্ক পারমিট ইস্যু হয়। ওই ওয়ার্ক
ওয়ার্ক পারমিট নিয়ে 2 কপি পাসপোর্ট সাইজের কপি, আপনার পাসপোর্ট, আপনার ভ্যালিড 2 বছর আছে এরকম একটা পাসপোর্ট, এবং আপনার ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, সেইটা নিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি ভিসা হয় আপনি এখানে চলে আসলেন। এখন এইখানে আপনি পার্মানেন্ট হওয়ার কি ধরনের সুযোগ আছে, পার্মানেন্ট হওয়ার পরে এখানকার নাগরিকত্ব পাওয়ার কি সুযোগ আছে? হ্যাঁ, তুলনামূলক অন্যান্য দেশের থেকে ক্রোয়েশিয়াতে জিনিসটা একটু ইজি। আপনি আপনার হইলো 3 মাসের ভিসা নিয়ে আসবেন, ওইটা এক্সটেন্ড করে 1 বছরের ভিসা দিবে সবার প্রথম, যেহেতু আপনার ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি 1 বছর থাকবে। হয়তোবা এটা ক্ষেত্র বিশেষে 2 বছরও হইতে পারে। 1 বছর পরে 2 মাস আগে থাকতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনার কোম্পানি এগ্রি করে আপনার ওয়ার্ক পারমিট এক্সটেন্ড করার জন্য। আপনি এক্সটেন্ড যদি করেন তাহলে 2 বছরের জন্য তারা আবার এক্সটেন্ড করে দিবে, এবং পরবর্তীতে আবার 2 বছরের জন্য এক্সটেন্ড করে দিবে। এইভাবে করে যদি 5 বছর আপনি ক্রোয়েশিয়াতে থাকতে পারেন তাহলে আপনি এখানকার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্সি যখন হয়ে যাবে তার ঠিক 1 বছরের মধ্যে আপনার যদি ক্রোয়েশিয়ান ভাষা সম্পর্কে সঠিক জ্ঞান থাকে, আপনি যদি ট্যাক্স ঠিকভাবে পে করে থাকেন, এবং আপনার পুলিশ যদি একটা ক্লিয়ারেন্স রিপোর্ট থাকে, মানে আপনার কোনো অকারেন্স করেন নাই, আপনি ভালো ছেলে হিসেবে ওইখানে ছিলেন, তাহলে আপনি এইখানকার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ 6 বছরের মধ্যেই আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেখানে জার্মানিতে 8 বছর লাগে থাকার জন্য, তারপরে আরো 1-1.5 বছরের মতো সময়, মানে আমি 8 বছর আছি এখন পর্যন্ত এখানকার নাগরিকত্ব আমি পাই নাই। তো ক্রোয়েশিয়াতে কিন্তু এই সুযোগটা ভালো। এখন সবার শেষে আমি কথা বলতে চাই যে ক্রোয়েশিয়ায় অপরচুনিটি আছে, এটা নতুন সেঙ্গেনে ঢুকছে, তাদের এখানকার প্রচুর কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। আপনাদের যদি সম্ভব হয়, আপনারা যদি অপরচুনিটি পান, অবশ্যই টাকা পয়সা হিসাব করে লেনদেন করবেন, ভালোভাবে লেনদেন করে পরিচিত লোকের মাধ্যমে লেনদেন করবেন। তাহলে আপনারা কিন্তু এখানে যদি আসেন ভালোভাবে থাকতে পারবেন। যেহেতু ট্যুরিস্টিক কান্ট্রি, আমি পছন্দ করি যে পর্যটন শিল্প বেস যে কান্ট্রিগুলো আছে, যে এলাকাগুলো আছে এখানে থাকার জন্য, তার কারণ এখানকার মানুষজন বেশি ফ্রেন্ডলি হয়, তার কারণ তাদের বিজনেসটাই ডিপেন্ড করে ট্যুরিস্টদের উপরে। তো এটা হইলে একটা মাল্টিকাল্টি সিচুয়েশন, মানে ওইখানে বিভিন্ন ধরনের নাগরিক আসে বিভিন্ন দেশ থেকে, তারা আপনি কথাবার্তা বলতে পারেন, একটা হ্যাপেনিং একটা জায়গা। তো এইখানে থেকেও কিন্তু মজা আছে। যদি আপনারা আসতে পারেন তাহলে আপনারা আসেন, কিছুদিন ওয়েট করেন, রেসিডেন্ট পারমিট হয়ে গেলে যদি বেশি টাকা ইনকামের দরকার পড়ে তখন আপনারা জার্মানি বা সেন্ট্রাল ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে গিয়ে আপনারা ভালো ধরনের কাজ করতে পারবেন। তো ক্রোয়েশিয়াতে আপনারা চাকরি কিভাবে খুঁজবেন তার একটা ছোট আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে দেই। ক্রোয়েশিয়াতে কাজ খোঁজার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে। ক্রোয়েশিয়াতে যদি আপনারা কাজ খুঁজতে চান অবশ্যই আপনারা দেখবেন .hr অর্থাৎ .bd যেরকম বাংলাদেশের জন্য, তো .hr যদি দেখেন ওইটা ক্রোয়েশিয়ান ওয়েবসাইট। যা আপনারা ফেসবুক বিভিন্ন গ্রুপের মাধ্যমে আপনারা কাজ খুঁজতে পারবেন। এখানকার বড় শহরগুলো হইলো, তাদের রাজধানী হইলো জাগ্রেব, পাশাপাশি স্প্লিট, জাদার, দুব্রভনিক, বিভিন্ন বড় বড় শহরগুলোর নাম আমি বলে দিলাম। এই নামগুলো দিয়ে আপনারা গুগলে সার্চ করতে পারবেন, অথবা ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে তার মাধ্যমে আপনারা সার্চ করতে পারবেন। আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি আপনার ক্রোয়েশিয়াতে থেকে থাকে তাদের মাধ্যমে আপনারা খোঁজ নিতে পারবেন। যারা স্কিল্ড, যারা আর কি ধরেন ব্যাচেলর মাস্টার্স করা, তারা আপনারা ইনডিড, মনস্টার বিভিন্ন ওয়েবসাইট আছে, গুগলে সার্চ করে আপনারা সরাসরি কোম্পানির সাথে কথা বলে সিভি সেন্ড করে আপনারা জব নিয়ে এখানে আসতে পারবেন। আর একটা হইলো, এখানে আমি একটা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, গুগলে সার্চ দিবেন এই নামটা লিখে, তাহলে চলে আসবে। ওইখানেও নিজেরা অ্যাপ্লাই করে আপনারা ক্রোয়েশিয়ার চাকরি খুঁজতে পারবেন। আর সব থেকে ভালো অপশন হইলো গিয়ে, আপনারা কেউ যদি এত কষ্ট না করতে চান তাহলে ঢাকায় অবস্থিত বিভিন্ন এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনারা ক্রোয়েশিয়ার জন্য ব্যবস্থা করতে পারবেন। তো ভিডিও আজকে আর বড় করব না, আগের ভিডিও আশা করি আপনারা দেখছেন, আপনাদের ভালো লাগছে। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।